এশিয়ার অন্যতম বৃহত্তম স্টেডিয়াম যুবভারতী স্টেডিয়াম বাঙালির কাছে অত্যন্ত গর্বের, এবং সেই যুবভারতী স্টেডিয়ামে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তারপরে এখনও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খাবারের প্যাকেট, জলের বোতল, এমনকি পপকর্ন, চিপসের প্যাকেট, সমস্ত কিছুই। আমরা একটা র্যাম্পের মধ্যে রয়েছি এবং ভেতরের যে পরিস্থিতি এই মুহূর্তে দেখলেও বোঝা যাবে। একেবারে রাশি রাশি পপকর্ন এখানে ডাই করে রাখা রয়েছে, এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে যুবভারতী স্টেডিয়ামের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একেবারে 800 লিটার জলের বোতলের টেন্ডার দেওয়া হয়েছিল বা অর্ডার দেওয়া হয়েছিল, এবং 400 লিটারেরও বেশি কোল্ড ড্রিঙ্কের অর্ডার দেওয়া হয় এই মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে। এবং ভেতরের পরিস্থিতি দেখলে একেবারে শোচনীয় অবস্থা বলা যায়। ডাই করে ঢালা রয়েছে পপকর্ন, খাবারের প্যাকেট। যে ফুড প্যাকেটগুলো আনা হয়েছিল সেই ফুড প্যাকেট বিক্রি করা হয়েছে 150 টাকায়, এমনকি 200 টাকায়। যে খাবার হয়তো বাইরে তার অর্ধেক দামে যে কোনো দোকানে মিলতে পারে। এবং এখান থেকে প্রশ্ন উঠছে যে এই ঘটনার আগের দিন অর্থাৎ শনিবার বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয় এবং বলা হয়েছিল ভেতরে কোনো রকম খাদ্যদ্রব্য, কোনো রকম জলের বোতল অ্যালাউ করা হবে না, সম্পূর্ণ নিষেধ করা হয়। এবং তারপরেও ভিতরে খাবার বিক্রি হয়েছে। ভেতরে আমরা দেখতে পাচ্ছি চাউমিন একেবারে ডাই করে রাখা রয়েছে, পপকর্ন ডাই করে রাখা রয়েছে, যত্রতত্র এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা, খাবারের প্যাকেট, সমস্ত কিছুই। এবং সেখান থেকে প্রশ্ন উঠছে, যেখানে পুলিশ প্রশাসন অফিসিয়ালি জানাচ্ছে যে খাবার নিয়ে ঢোকা, জলের বোতল নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে কিভাবে এই ঘটনা ঘটলো এবং প্রশাসন সেটা দেখার পরেও কেন বাধা দিল না, কেন বারণ করলো না, সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে। এবং যেটা সূত্র মারফত খবর যে 30 লক্ষ টাকার টেন্ডার দেওয়া হয়েছিল এই জলের বোতল এবং খাবার যারা সাপ্লাই করবেন বা যারা ভেতরে বিক্রি করবেন তাদেরকে। এবং এক ব্যবসায়ী বা এক বিক্রেতা তিনি জানাচ্ছেন যে 40,000 টাকায় তিনি স্টল নিয়েছিলেন। আমি নিজে এখানে কাজ করতে এসেছি, আমার আমি মাল বিক্রি করতে এসেছিলাম, তো বলছি তো। মানে মাল তুমি কি দোকান নিয়েছিলে? হ্যাঁ, দোকান নিয়ে বিক্রি করার জন্য। হ্যাঁ। কটা দোকান? একটাই। কত টাকা নিয়েছিল তোমার থেকে? 40,000 টাকা। একটা দোকানের? হ্যাঁ। দুটো দোকানের? একটাই দোকান। 40,000। তো এটা কাকে দিয়েছিলে টাকাটা? ওই তো বলছি তো খোকন। সব মিলিয়ে যুবভারতীতে এই যে বিশৃঙ্খলা, সেখানে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, এবং তারই সঙ্গে দেখা যাচ্ছে যে এই খাবারের প্যাকেট নিয়ে ভেতরে ঢোকা, জলের বোতল বিক্রি এবং এত চড়া দামে বিক্রি, সেটা নিয়েও কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধাননগর পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তারা যথাযথ তদন্ত করবেন। ইতিমধ্যেই আয়োজককে গ্রেফতার করা হয়েছে, বেশ কয়েকজন সহযোগীকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু কেন এই ধরনের অব্যবস্থা তৈরি হলো? এরকম একটা বর্ণাঢ্য অনুষ্ঠান, যেখানে ফুটবল তারকা মেসির মতো একজন ব্যক্তিত্বকে নিয়ে আসছেন আয়োজকরা, সেখানে ব্যবস্থাপনা বা পুলিশ প্রশাসনের নজরদারি কেন পর্যাপ্ত ছিল না, সেই বিষয়গুলো নিয়ে নিঃসন্দেহে একাধিক প্রশ্ন উঠছে। ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, সল্টলেক স্টেডিয়াম।